আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনাদের মাঝে যেই ইসলামিক সাহিত্যটি নিয়ে হাজির হয়েছি, এই সাহিত্যটির নাম হলো সালাফদের জীবন কথা। এটি লিখেছেন শাইখ আব্দুল আজিজ এবং শাইখ বাহাউদ্দিন উকাইল। তো প্রিয় দর্শক, এই বইটি হলো বিভিন্ন সাহাবীদের নিয়ে বইটি লেখা হয়েছে। তো তাদের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। বইটির সম্পাদনা করেছেন সমকালীন প্রকাশনী। তো এখানে লেখকের কথা আছে, প্রকাশকের কথা আছে, আমি এগুলো আপনারা পড়ে নেবেন। এই যে সম্পাদকের ভাবনাগুলো এখানে আছে। বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে, উক্তি দিয়ে এখানে উনি বুঝিয়েছেন এবং অর্থ সহকারে লিখে দিয়েছেন, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো আমি যদি ভিতরে চলে যাই, এখানে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কি লিখেছেন। তো এটি একটি ইসলামিক বই, এটি অনুবাদক করেছেন। তো অনুবাদকের কথা এখানে লেখা আছে, আপনারা দেখছেন অনুবাদকের অনুকথা, এগুলো পড়ে নেবেন। তো আমি শেষে যদি আপনাদেরকে যাই, লেখকের কলম থেকে কি কি আসলে লিখছেন লেখা আছে। তো আমি যদি আপনাদেরকে একটা সূচিপত্রে নিয়ে যাই, দেখানোর চেষ্টা করি যে এখানে কী বিষয়ে লেখক আলোচনা করেছেন, যে সালাফতের জীবন কথা। তো এখানে আমি যদি দেখা, সূচিপত্রে লেখা আছে সালাফগণের সততা ও নিষ্ঠা, সালাফগণের আল্লাহ ভীতি, সুনাম সুখ্যাতির প্রতি সালাফগণের অনীহা, আত্মমুগ্ধতার প্রতি সালাফগণের অনীহা, সালাফগণের দুনিয়া বিমুখতা, নেতৃত্বের প্রতি সালাফগণের অনীহা, ধর্মীয় বিষয়ে সালাফগণের দক্ষতা, সত্যের প্রতি সালাফদের আনুগত্য, ফাতাহ প্রদানে সালাফগণের সতর্কতা, সালাফগণের কোরআন পাঠ, সালাফগণের ইবাদত মগ্নতা, সালাফ কর্তৃক সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ, জিহাদের ময়দানে সালাফগণ, বিপদে সালাফগণের ধৈর্য ধারণ, দিনই সুযোগ মোকাবেলায় সালাফগণের ভূমিকা। তো এইভাবে সালাফগণের জীবনী নিয়ে কথাগুলো আছে, ওনাদের জীবন পরিচালনা কীভাবে করেছেন ওনারা, এই বিষয়ে এখানে লেখা রয়েছে বইটিতে। এছাড়া দেখতে পাচ্ছেন মুসলিম উম্মাহর গোলযোগে সালাফগণের কর্মপন্থা, রাজদরবারের প্রতি সালাফগণের অনীহা, নারী ফিতনা বিষয়ে সালাফগণের অবস্থান, মায়ের সেবায় সালাফগণ, বন্ধু ও সঙ্গীদের প্রতি সালাফগণের অনুগ্রহ ও সদ্ব্যবহার, মানুষের অধিকার আদায়ে সালাফগণের নিষ্ঠা, ভুল সংশোধনে সালাফদের নীতি, আলিমগণের প্রতি সালাফদের সম্মান প্রদর্শন, কথাবার্তার সালাফগণের শিষ্টাচার, সালাফ কর্তৃক সময়ে মূল্যায়ন, সালাফগণের ভারসাম্যপূর্ণ রসিকতা, পরিবিশিষ্ট। তো প্রিয় দর্শক, এভাবে এখানে দেখতে পাচ্ছেন সালাফগণের জীবনী, যেই ওনাদের জীবন পথ, ওনাদের বিভিন্ন সিদ্ধান্ত, ওনাদের চলাফেরা, ওনাদের কার সাথে কী ধরনের ব্যবহার করতেন, কী করতেন, সব কিছু এই বইটিতে লেখা রয়েছে। তো লেখক অনেক সুন্দরভাবে এই বইটিতে সব কিছু উপস্থাপন করার চেষ্টা করেছে, বিভিন্ন উদ্ধৃতি দিয়ে, কোরআনের আয়াত দিয়ে। এই যে এখানে আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন উদ্ধৃতি, কারো পাপী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শোনে যাচাই বাছাই ছাড়া তাই বলে বেড়ায়। অর্থাৎ আমরা অনেক সময় অনেক কথাই শুনি, কিন্তু সেটা শোনার পরে আমরা সেটা আবার বলে বেড়াই, কিন্তু সেটা আসলে কতটুকু সত্য না মিথ্যা সেটা আমরা কখনো যাচাই বাছাই করি না। এই কথাটি বলা হয়েছে। তো এই কথাটা বলা হয়েছে কোন অধ্যায় গিয়ে, এটা হলো ধর্মীয় বিষয়ে সালাফগণের যে দক্ষতা, সেই বিষয়ে গিয়ে এই মতবাদটি রয়েছে। এখানে এরকম আরও অসংখ্য আয়াতের মাধ্যমে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তা আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বইটি আমাদের নিতে পারবেন এবং এই গুরুত্বপূর্ণ বইটি সংগ্রহ করে আপনারা বিশাল জ্ঞানের অধিকারী হতে পারবেন এই বইটির মাধ্যমে। তো আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক। তো আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।